ব্রোকেন হার্টও লাগবে না ভাই। এই ফুলটা এই তুলসী গাছের মতো তো দেখতে। যাও হ্যাঁ ওখানে গিয়ে খোলো। এই কবির দি ওকে দেখাও তো বোবোকে। ঘরে ঘরে তোমরা সবাই এসির হাওয়া খাবে, পরিষ্কার শুধু আমি করবো তাই না? এরপর নোংরা হলে আমি আর পরিষ্কার করবো না, তো রেখে দেবো ওরকম। আমি পরিষ্কার করবো। বাবা বাবা দুজনে মিলে হেল্প করছে, ওই জন্যই আজকে সকালে আমার উঠতে দেরি হয়ে গেছে, যে তোরা এত হেল্প করে দিবি আমাকে। সে গুড মর্নিং। কি গো এখন আর গুড মর্নিং নেই, যদিও গুড আফটারনুন হয়ে গেছে। নরম ওই জলগুলো ফেলে দাও, পোকা ধরে যাবে তো। আর এই লালটা আর এই সবুজটা নিয়ে যাও, তাহলেই হয়ে যাবে। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন ঘড়ির কাঁটায় 1টা বাজতে 5 মিনিট বাকি। আজকে অনেক লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি তখন প্রায় 11:30 মতো বাজে। তারপর গাছের মানে যে দাদাটা আসে সেই দাদা এলো, কয়েকটা গাছ কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। কোয়েনদি বাসন এখন ধুচ্ছে, আর এরা দুজন আমাকে বসে দেখছে, এদের কোনো কাজ নেই। আর তোর খাবারটার কত দূর? খাবারটা কি হলো? দুধটা দেখো যদি দিয়ে যায় কাকু, তারপর তো ওটা ভালো করে ফোটাতে হবে, তাহলে তো একটু গরম হবেই। আমাকে বারবার করে বলে দুধটাকে যেন না ফোটায়, না ফুটিয়ে কি ওরকম কাঁচা দুধ খেতে দেওয়া যায়? পেট খারাপ হবে। হ্যাঁ একটুখানি ফুটাবো, বোকা বোকা কথা হতো সব। ঘরের অবস্থা। ও বাসন ধোয়া হয়ে গেছে? কোনদি বাসন ধোয়া হয়ে গেছে, ওই যে কোনদি। আর ওয়াশিং মেশিনটা চলছে। কোয়েনদির হাতে দুটো কাঁচাও রয়েছে, এখনো অনেক কাজ বাকি। কোয়েনদি বাড়ি যাবে কি? আর এই এতগুলো গাছ নেওয়া হয়েছে, এগুলো সব পটে দিতে হবে। সকাল সকাল গাছের পিছনে আমার কতটা সময় চলে গেল। বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে, আর এই বেডশিটটার বয়স প্রায় 4.5 বছর। আমি যখন এই ফ্ল্যাটে এসেছি গৃহপ্রবেশের সময় আমাদের এক পরিচিত আমাদেরকে গিফট করেছিল বোম্বে ডাইনের চাদর। এখনো মানে যেরকম দিয়েছিল ঠিক সেরকমই রয়েছে। হ্যাঁ সাদা বলে একটু হয়তো ময়লা হয়ে গেছে, কিন্তু কাপড়টা যতবার কাচা হয় তারপর জন্য আরো গ্লেজ দেয়, খুব ভীষণই ভালো। গাছগুলো তো কিনে, আমার গাছ দেখলে না আমি আর নিজের লোভ সামলাতে পারি না, কন্ট্রোলই করতে পারি না নিজেকে। ভাবি যে কিনবো না, রাখবো কোথায়। তারপর এতগুলো গাছ নিয়ে। আর মানি প্ল্যান্ট আজকে নিয়েছে, এটা গোল্ডেন কালারের মানি প্ল্যান্ট। এটা অনেকের বাড়িতে থাকে, আবার অনেক বাড়িতে। আমি বেসিক্যালি খুঁজছিলাম হচ্ছে বাম্বু ট্রি, জানো বাম্বু ট্রিটা পাইনি, লাকি বাম্বুটা। এমনি বড় যে গাছগুলো হয় সেগুলো যেটু ফোন করছিল সেগুলো পেয়েছি, বাট তোমার এমনি যে জলে রাখার কাজটা সেটা আর পাইনি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট নিয়ে এসছে। আর চা খেতে প্রচন্ড আমার ইচ্ছা হচ্ছে, 2 দিন ধরে না চা খেয়ে চায়ের নেশা লেগে গেছে, জানো কোয়েনদি। চা খেতে ইচ্ছা করে যাচ্ছে। কোয়েনদি গিয়েছিল চা আনতে, কিন্তু পাইনি। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করব এখন। বাসনটা গুছিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করে গাছগুলোকে ঠিকঠাক ভাবে রাখতে হবে। আর ওয়াশিং মেশিনের আওয়াজ হচ্ছে, ওটাকে ইগনোর করো। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে অনেক দিন পর পারো আমাদের বাড়িতে এসেছিল, বাপের বাড়ি যাচ্ছিল, তখন আমি গাছ নিচ্ছিলাম, দেখা হলো। একবার ঘন্টুকে দেখে গেল। আর ঘন্টু এখন ফিট অ্যান্ড ফাইন, শুধু না লাফালাফি ঝাপাঝাপি করছে। সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, দরজা খোলা ছিল। না না পাপা মনে নিয়ে এসেছিল না, পাপা নিয়ে মানে অতনু নিয়ে এসছে ঘন্টুকে, এসে একটুখানি আদর ফাদর করে দিল, আবার উনি ওনার জায়গায় বসে পড়লো। এটা কি সিংটি? হ্যাঁ। কি এনেছো এটা? অমলেট। খাবে কিনা সন্দেহ, আবার পোটলা হয়ে গেছে। তুমি কি একটু পরোটা খাবে? হ্যাঁ সবার খাবার এখানে রেডি করে নিয়েছি। কৈনতি বললো
ওর বাসনটা ধোয়া খাবে। হ্যাঁ না, এটা সিনটিকে দিয়ে আসো, দেখো কি বলে এটা দেখে। ঠিক আছে, আমাকে আজকে যে দেখেছে জামা কাপড় কাচতে, অমনি সঙ্গে সঙ্গে নিজের গুলো নিয়ে এসছে। অন্য সময় মনে থাকে না নিজের জামা কাপড় গুলো কাচি। একটা দিনও ওয়াশিং মেশিনটা চালায় না। মাটি কমাবো? হ্যাঁ, মাটিটা একটু কমো, এইটা গাছটা দিয়ে নি, দেওয়ার পর যদি লাগে তখন দেওয়া যাবে। জঙ্গল হয়ে গেছে গাছে গাছে। জঙ্গলে বসবাস করবে, ভালো অক্সিজেন পাবে। কত গাছ। দেখো না না মাটি দিব না, তাহলে পরে জল দিয়ে যাবো। এখানটা একটু করে লঙ্কা দিব, আর মাটি দিব না। হয়ে গেছে একটা গাছ। এইটা তো এদিকটা বড়টা লাগেনি, এটা বড়টা। কত বড় গাছ। আমাদের ঘরটা এবারে পুরো গাছে গাছে হয়ে গেল, মানে জঙ্গল। আর ভালো অক্সিজেনও পেয়ে যাবো। বলো, জঙ্গলের মধ্যে আমার বাড়িতে কত পশু আছে বলতো? তুই কি বলতো? কি? মাংকি। নো আর কমিও না, আর কমিও না। নো নো না কোনো মাম্মা, পিপি তাহলে কি? পিপি কি পশু? পিপি আমি মানুষ, আর আমি আমরা কাজ করি। আমি যে তোমার সঙ্গে ডাস্টিং করে। বাবা মিশো এখন এত ভালো প্যাকেজিং করা শুরু করেছে আমার, কবে দিয়ে অনেকদিন পর মিশো থেকে কিছু আসলো। টব রাখা স্ট্যান্ড, মেটেরিয়ালটা বেশ ভালো এসছে। হ্যাঁ বেশি বুদ্ধি। কালকে পেয়ারা কে এনেছে? আমি। ও গাছগুলো কোন দিয়ে দরজাটা দিয়ে নাও, বলে আওয়াজ হবে। গাছগুলো সব টবে দেওয়া হয়ে গেছে। এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। হ্যাঁ, জানলায় গাছ রাখবো না করতে করতেও একটা পোর্শন পুরো ভরে গেছে। মিশো থেকে এই স্ট্যান্ডগুলো অর্ডার করেছিলাম যাতে নিচে জলটা না পড়ে, টিনটা নষ্ট না হয়। ভাল লাগছে জায়গাটা। নয়নতারা গাছটা এখনো একটুও বাড়েনি। লিপস্টিক গাছ, আর এখানে হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্টটা রেখেছি। গাছের পাতা টবের কালার এক হয়ে গেছে। এই গাছটা বাইরে ছিল, এটাকে ঘরে রাখলাম। এই যে হ্যারিকাটা এখানে রাখলাম। গুড ইভিনিং, বাজে এখন 8:40। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। আজকে শরীরটা আমার এতটাই খারাপ লাগছে না, শরীর খারাপ মানে কি বলতো, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে। মাথার এই পোর্শনটা এত ব্যথা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। কৈনিদি থাকাকালীনই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কৈনিদি মানে 2:30 নাগাদ গেছে। ঘুম থেকে উঠলাম 6টার সময়, সরি 5:30টার সময় উঠেছি। উঠে খেয়েছি। অতনু আমাদের সামনে জাফরানি থেকে চিকেন ভাত আর কিছু এনেছিল, চিকেনই এনেছিল শুধু। ও যাই হোক, চিকেনের থালি নিয়ে এসেছিল, ওইটা দিয়ে একটুখানি ভাত খেয়েছি। খাওয়ার পর ডাস্টিং করলাম, ঘরের কাজ করলাম, দুজনে মিলে করলাম। মানে এত শরীর খারাপ লাগছে না। অতনু বারবার করে বলছে চলো একটু কোথা থেকে ঘুরে আসি। এই সময় আমরা এক্সপ্রেস ওয়ে থেকে চা খাই। আর অতনু এখন গেল আমাদের এখানে উমার শপিং উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা বানায়। যারা আমাদের এলাকার আশেপাশে থাকো তারা জানবে। ওখান থেকে একটু চা নিয়ে আসবে, আর বললাম একটু পকোড়া নিয়ে আসো, ওইটাই খাই। ঘরেই থাকবো আজকাল, কোথাও বেরোবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে এমনিতেও সিন্টির স্কুল আছে, আর আমার শরীরটা সত্যিই ভীষণ খারাপ লাগছে। তাহলে বোবোরও শরীর খারাপ, বোবোকেও অন্য কোথাও দেওয়ার রিস্ক পাচ্ছি না।
শরীর খারাপ বলতে দেখো এখনো একদম সুস্থ, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, হাঁটা চলা ঘোরাঘুরি সবই করছে, কোনো রকম অসুবিধা নেই। আর আজকে স্যালাইনও দিতে হয়নি, ব্লাড টেস্ট করানো হয়েছে, রিপোর্টও খুব ভালো এসছে, মানে খুব ভালো এসছে বলতে কোনো রকম কোনো কিছু নেই। আমরা যেসব জ্বরের আশঙ্কা করেছিলাম সেরকম কিছুই না, যতদূর বুঝতে পারলাম যে ভ্যাকসিনটা দেওয়ার কারণে ওর জ্বর এসেছিল, আর কিছুই না। আর এমনি আমাদেরই জ্বর আসলে পরে কিছু খেতে ইচ্ছা করে না, আর ও তো কিছু বলতেই পারে না, তাহলে ও আবার কি করে বুঝবো যে ওর কি হয়েছে না হয়েছে, খেতে কেন খাচ্ছিল না, ওর হয়তো খেতে ইচ্ছা করছিল না, ওই জন্যই খাচ্ছিল না। তো এখন একদম ঠিকঠাক আছে, কোনো টেনশন নেই। তবুও ভাবলাম থাক আজকে ঘরে। আর বাড়ি যাবো করছিলাম, আজকেও গ্রিলটা লাগানো হয়নি, মানে ওই যে নেটটা লাগানোর কথা ছিল সেটা হয়নি। কালকে বললো আর্লি মর্নিংয়ে লাগাবে, দেখি আর্লি মর্নিং যদি লাগিয়ে দেয় তো ভালো। আর এখন আমি বাড়ি যাবও না, মারও শরীরটা ভালো নেই, কালকে উল্টো রথ, কালকে হয়তো বাড়ি যাব কিন্তু গিয়ে থাকবো না, চলে আসবো। এখন বাড়ি গিয়ে থাকবো না, কদিন পর আবার সিনটির পরীক্ষা নেক্সট মান্থে, তার সমস্ত প্রিপারেশন নিতে হবে। স্কুল থেকে সিলেবাস সেন্ড করে দিয়েছে, আর এখন মনে হয় না যাওয়া হবে। যদিও যাই তোমাদের তো বলবোই, কোনোদিন যদি মেয়েকে নিয়ে হসপিটালে যায় তাহলেই 2-1 দিনের জন্য গিয়ে থেকে আসবো, তা এর থেকে বেশি থাকা হবে না। আর কালকে মা আমাকে একটা ওই যে কি বলে শোভা গা ঘষার ওইটা কিনে দিয়েছে, আর আমি দুটো সানগ্লাস নিয়েছি আমার এই বাপের বাড়ির পাশেই এক বোনের থেকে, তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখাচ্ছি, চলো পরে দেখা হচ্ছে। কাপ সিলেকশন, এখন চা খাবো। আরে ভেবেছিলাম, তোমাদের তো বললাম যে বেরোবো না, শরীরটা ভালো লাগছে না, মা ফোন করে একদম মানে নাছর বান্দা হয়ে যে আয় আয় আয়, ঠিক আছে তাহলে চাটা খেয়ে নি, তারপর বেরোচ্ছে, আবার জামা কাপড় পরো তারপর যাব। কিছুক্ষণের জন্য কি আবার দিয়ে আসবে নাকি বাথরুমে রেখে যাবে? আবার কালকে তো দিয়ে আসতেই হবে। ডাকি রেখে দিয়ে আসি, আমরা একবার টোটো করে দিয়ে আসবো, আসার সময় রাতে হেঁটে চলে আসবো নাকি? না অত রাতের ওটা ভালো লাগে, ডেভিডকে বলবি কাউকে নিয়ে আসতে, এসে নিয়ে যেতে, তাহলেই হবে। এই এখন এই যে চা নিয়ে এসছে, আর এর মধ্যে আছে পকোড়া, চাটা ঢেলে নি তারপর দেখাচ্ছি। চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, 9:30টার মধ্যে মাকে বলেছি যাবো। তাহলে ঘন্টুকে দিয়ে আসবে, ঘন্টুকে কালকে দিয়ে আসতে হতো, তাই জন্য তাহলে আজকে দিয়ে আসুক। সসটা ভালো না, কুমড়ো ভাজা সস পাশের দোকানটা থেকে আনলে। হ্যাঁ না পকোড়াগুলো তো অন্যরকম দেখতে গো, ভেজে দিল নাকি ছিলই? ভেজে দিল। চলো এই যে চা আর পকোড়া, তারপর মায়ের ওখানে গিয়েও আবার চা খাবো। চাটা একটু দেখাও কত কত নিয়ে এসছো, ভরে ভরে নিয়ে এসছে। চলো বাজে এখন 9:40। আজকে কিছু সাজগোজ করিস যে দেখাতে হবে? হ্যাঁ দেখিয়ে দিয়েছি, নেই সর। আমি ঘরের জামাই পরলাম, অতন এখন রেডি হয়নি, ও হাত মুখ পড়ে গেল পিঠে তুলতে, ও হাত মুখ ধুতে গেছে, আসলে পরে শুধু গেঞ্জিটা চেঞ্জ করবে, তারপর আমরা বেরোবো। আর যা চা নিয়ে এসেছিল অতনু, ওই 3-4 জন, সত্যি হচ্ছে 3-4 জন একবারে আরামসে খাওয়া যাবে। তো আমরা একটুখানি খেয়ে বাকিটা নিয়ে নিলাম, ওখানে গিয়ে খাবো। মায়ের শরীরটাও ভালো নেই বললো, তা আবার গিয়ে চাটা কেন করবে। অ্যাকচুয়ালি যাচ্ছি মা আর অতনু আমাদের পাড়ায়, মানে বাপের বাড়ির পাড়ায় এক কাকুর কাছে। এই ওটাকে কিসের বই বলে গো? হ্যাঁ কি বলে, কি করেছিল ওটাকে? ওই যে টাকাটা রেখেছিলে ওটাকে কি বলে? কোঅপারেটিভে টাকা রেখেছিল, তো সেই টাকাটা আজকে উঠেছে, সেই কারণে যেই জেঠুর কাছে আর কি রাখা, জেঠু কাকু যাই হোক আমি না গুলিয়ে ফেলি, তো সেই আজকে ভেঙেছিল যেন পাপা, কোঅপারেটিভ না কি, ওই কোঅপারেটিভ না কি, বেশ যাই হোক মা ভালো বলতে পারবে। তো ওই টাকা আজকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সঙ্গে গিফট খাওয়ার দাওয়ার দেওয়া হয়েছে, ওই জন্য অতনুর ভাগেরটাও রয়েছে, মায়েরটাও রয়েছে। তো মা বললে এসে তোরা খেয়েও যা আর টাকা পয়সাগুলো নিয়েও যা। মাই গিয়ে নিয়ে নিয়েছে অতনু যে টাকাটা জমিয়েছে সেটা, আর মা অনেক টাকাও পেয়েছে। আমিও ভাবছি একটা করব এবার, অতনু আলাদা করবে, আমিও একটা আলাদা করব। যাই হোক যেটুকু জমাতে পারি সেটুকুই অনেক, তাই না? চলো
তোর আর পাপার ম্যাচিং হয়ে গেছে। কত দেখেই বললাম আমি একটি বিশালের কোম্পানি। হ্যাঁ ওমা কি সুন্দর তো। তিনটা আছে দেখো। তাহলে তিনটে আমার সিনটির আর রুবাইয়ের। আর এখানে আছে বিরিয়ানি। না ভালোই তো। এখানে আছে কি, এখানে কি আছে বের করো তো, প্যাকেটটা খোলো তো। প্যাকেটে মিষ্টি। তিনটেই তো আছে। আরেকটা চুরি করে নিয়েছে। ওহো রাখো নিচে, দেখা যাচ্ছে না। মিষ্টি, এর মধ্যে আছে বিরিয়ানি, আর এর মধ্যে কি মা ফয়েল পেপারে? ডিমের টেবিল সালাদ। ও ব্যাস এই হচ্ছে জিনিস, এই দেখানোর জন্য মা আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ মিষ্টি দাও, মিষ্টিটা খাবো। কি অবস্থা দেখো মা দুজনের, হাত পা ছড়িয়ে ফোন, দুজনেই ফোন নিয়ে। কি গো কি রে, যে এখন 10:20। ও মা 10:20 বাজে। হ্যাঁ এই দেখ একটার মধ্যে এই মা একটুখানি কথা বলি, তারপর তুমি টাকা নিয়ে আলোচনা করো। ফোন থেকে এসছি তখন থেকে টাকা নিয়ে আলোচনা করে যাচ্ছে, আমার ভীষণ বিরক্তি লাগছে, আর ভালো লাগছে না। আমার পছন্দের মিষ্টি খাই, এবার একটু খাবে মিষ্টি? না মিষ্টি খাবে না না এখন খাবো না। মা তুমি? একদমই খাবি না মিষ্টি দিয়ে সব রেখে যাবি। না না শোনা, ওইসব গল্প নেই, বরঞ্চ তোমার থেকে থেকে আমি খাবো। তোমারটার থেকে আমি নিয়ে যাবো। না না আমি মিষ্টি খেতে অনেকগুলো তো দিয়েছে, 10টা করে মিষ্টি দিয়েছে। হ্যাঁ তাহলে তুমি 5টা রেখে বাদ বাকি 5টা না। আমায় দিয়ে দেবে। হ্যাঁ তোমার অত মিষ্টি খাওয়া ভালো না, তোমার সুগার না। খাস, তুই অনেক মিষ্টি খাস। এই কভারটা দেখো কি সুন্দর না দেখতে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে কভারটা দেখে মানে দেখেই মাথাটা গরম হয়ে গেছিল। কভারটা অঙ্কিতা আমাকে দাও, আমি তো দেখাই ভালো করে, কি সুন্দর করে পেইন্ট করে দিয়েছে। তোমরা চাইলেও নিতে পারো, আমি পরে বাড়ি গিয়ে এটার ডিটেলস তোমাদেরকে দেখাবো আর বলবো। তোমার পছন্দ হয়েছে এটা? হ্যাঁ আমার পছন্দ হয়েছে এটা, মানে আমি আমার কভারে দেখি এটা কেমন দাগ আছে না, একটা স্টিকার। এটা প্লাস্টিক, এটা তুলে দিতে হবে। তুলে দেবো। তুলে দাও। দেখো একটা জিনিস। এবার বেরিয়ে যাচ্ছি, বাজে এখন 11:20 আর ফোনে নতুন কভার। এই দেখ আমি কি কি রান্না করেছি। ও মা আবার কত কিছু রান্না বান্না করে রেখেছে, এই আবার খাচ্ছে। এই দেখ মাছের ঝোলটা একটু মুখে দে। না আমি এখন আর কিছু, আমি কালকে এসে খাবো, আমার ভালো লাগছে না। বলো না, বিএসএনএল সিম মিশিদা। মা নিয়েছে তো, আমি তো বিএসএনএল পোর্ট করেছে। কি সুন্দর টাওয়ার রুবাই। এবার এই নিয়ে এখন সমালোচনা চললো। উফ এই যে জল ফলগুলো যেমন ফুটে উপরে, এইরকম ভাবে বের করে রাখতে হবে তাই। আর এরকম রাখা যাবে। বাজে এখন 11:35, বাড়ি থেকে অনেকক্ষণই বেরিয়েছি, বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরলাম। মতন বললো আজকে তো কোথাও বেরোলে না, চলো একটু ঘুরেই আসি। তারপর ঘুরে টুরে আসলাম, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখান থেকে বিরিয়ানি দিয়েছে সবাইকে। আর মার ওখানে গিয়ে বললাম যে তোমাদেরকে ডিটেলসে বলবো, কিন্তু অতনু আর মা যে এত কথা নিয়ে বসলো, আর সব কিছু আমি শুধু শ্রোতা হয়ে শুনেই গেলাম, আর ওরা বক্তা হয়ে বলেই গেল তো ভুলে গেছে। যাই হোক ওদের ওখানে ফান্ডটা ভেঙেছে, সেই জন্য সবাইকে গিফট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, আর টাকা তো দেওয়া হয়েইছে। তো সেই খাবার দাবারই আমাদের আজকে রাতের ডিনার। বিরিয়ানি দিয়েছে, মা যেহেতু চিকেন খায় না মাকে মাটন বিরিয়ানি দিয়েছে, আর সবাইকে 2টো করে বিরিয়ানি দেওয়া হয়েছে। মানে বই যারা যারা আর কি করেছিল তাদের সবাইকে 2টো করে বিরিয়ানি দিয়েছে, প্লেট দিয়েছে, সেগুলো তোমাদেরকে তো দেখালাম, আমি আবার দেখাবো একবার। চলো একটু ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করবো, আর হাত মুখটা ধুয়ে নিই। আর ঘন্টু মশাই তো বাড়িতে নেই, পুরো ফাঁকা ঘর, চিৎকার করানো কেউ নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তোর বাবাকে বলেছিলাম চা খেয়ে ট্রেটা রাখতে, টেবিলের ওপরই রেখে দিয়েছে, কাজবাজি এরকম। চলো ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন বাজে 12:25, এই হচ্ছে বিরিয়ানি। একটা বিরিয়ানি থেকে আমি আর অতনু সিনটি খাচ্ছি, ওরা শুরুও করে দিয়েছে। যাই হোক, আর আমি একটু একটু করেই নিলাম, কারণ কারোরই খেতে ইচ্ছা করছে না। চা আর ওই পকোড়াটা খেয়ে না পেট পুরো ভরে গেছে। আর এদিকে দেখো ট্রলি গোছানো হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়েছি,
মা তো যাওয়ার পর রাগারাগি করছে যে কেন আজকে আমার ওই বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। বলেছিলাম কালকে মাকে যে আজকে চলে যাব, যদি গ্রিলটা লাগানো হয়ে যেত, মানে ওই নেটটা লাগানো যদি আজকে হয়ে যেত তাহলে আমি চলে যেতাম, কিন্তু লাগিয়ে যেহেতু দেয়নি আর কি করব, কিছু করার নেই। আর তোমাদেরকে বলেছিলাম বাড়ি এসে, আর ওখানে গিয়ে মানে মা আর অত না এত গল্প শুরু করেছে যে আমি তোমাদের সাথে কথাই বলতে পারছিলাম। এই কভারটা তোমাদের দেখিয়েছি কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমি ওকে ডিজাইনটা দিয়েছিলাম। আর এই কভারটা বাইরে থেকে কিনতে গেলে প্রায় তোমার ওই 1200-1500 এরকম দেখাচ্ছিল। আমি জাস্ট কিনেছি কভারটা, কিনে ওকে দিয়েছি, ও সুন্দর পেন্ট করে দিয়ে, ট্রান্সপারেন্ট ছিল, ওর উপর সুন্দর পেন্ট করে দিয়েছে। কি সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ খাচ্ছি, কালারফুল হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। অঙ্কিতা আমার ব্লগ দেখে, অঙ্কিতা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পছন্দ মতো জিনিসটা আমাকে করে দেওয়ার জন্য। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা চাইলেও করাতে পারো, যারা আমাদের এলাকার মধ্যে রয়েছো তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। এখন ডিনার করব, শুয়ে পড়বো। আর সানগ্লাসগুলো আজকেও দেখাতে পারলাম না, আর ভালো লাগছে না, এখন ঘুমোবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। আর এই রবিবারটা, এই প্রথম রবিবারটা একটু অন্য রকম ভাবে কাটালাম। সারাদিন ঘরেই ছিলাম, বেরোতামই না, একদমই বেরোতাম না। যদি মা না রাগারাগি শুরু করতো তাহলে আর বেরোতামই না। যাই হোক চলো, আর কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে শুনছি স্কুল থেকে আসবে, তারপরেই আমরা বাড়ি যাব। অতনুও চলে আসবো, ও যখন দোকানে যাবে তখন আমাদেরকে একবারে নিয়ে যাবে। আর বউ তো চলেই গেছে, তো দেখা যাক এখন কতদিন গিয়ে ওখানে থাকতে পারি। 1 সপ্তাহ তো প্ল্যান করেছি, তারপর যদি আবার মন খারাপ হয় বাড়ির জন্য তাই চলে আসবো। চলো, কালকে হচ্ছে উল্টো রথ। মা কালকে জগন্নাথ দেবের কাছে একটু খিচুড়ি, 5 মিশালির তরকারি এগুলো করে দেবে। মায়ের শরীরটা ভালো নেই, তো যদি পারি একটু গিয়ে হাতে হাতে হেল্প করো, মা বিকেলের দিকে দেবে। তো যদি পারি আর কি সময় মতো চলে যাই তাহলে একটু হেল্প করে দেবো। কালকে দেখা যাবে। গুড নাইট, টাটা।